কোন জিনিসের দাম বাড়বে, কোন জিনিসের দাম কমবে, এর সঙ্গে বাজেটের কোনো যোগসূত্র আছে কি? চলুন জেনে নিই বিশেষজ্ঞের কাছ থেকে। আমরা ট্র্যাডিশনালি দেখেছি যে সকালবেলা যখন বাজেট শুরু হয় মা ঠাকুমারা অধীর আগ্রহে বসে থাকেন যে জিনিসপত্রের দাম কমছে কিনা। কিন্তু আজকের দিনে জিএসটি চলে আসবার পরে এখন বাজেটের সেই আকর্ষণটা কমে গেছে। এখন জিএসটির রেট বাড়লে জিনিসের দাম বাড়ে, আর জিএসটির রেট কমলে জিনিসের দাম কমে। সেই অর্থে বাজেটের প্রাসঙ্গিকতাটা হারিয়ে গেছে, কারণ আমরা বাজেট মানে এখন বুঝি যে আয় করে কি ছাড় দেওয়া হবে। সাধারণ মানুষ যারা স্যালারি পান তারা ভাবের মধ্যে ইনকাম ট্যাক্সে কি ছাড় আসবে। তা সত্ত্বেও কিছু শুল্কের ব্যাপার থাকে। সরকার কিছু শুল্ক বাড়ায় যাতে জিনিসপত্রের দাম বেড়ে যায়, আবার কিছু সময় শুল্কে কম আমরা দেখতে পাই, তাদের জিনিসপত্রের দাম কমে। এবারের বাজেটে যেরকম সরকারের কাছে মানুষ চাইছেন হয়তো যে সোনার উপরে যে আমদানি শুল্ক থাকে সেই শুল্কটাকে যদি কমিয়ে দেওয়া যায়, তাহলে তো এই লাগাম ছাড়া সোনার দাম দেখবেন, সামনেই বিয়ের মরশুম চালু হচ্ছে, তাতে অনেকেরই হয়তো সোনা কিনতে সুবিধা হতে পারে যদি শুল্কটা কমায় সরকার। কারণ সোনার দাম এখন লাগাম ছাড়া। জিনিসপত্রের দাম কমা বাড়া সেটা কিন্তু জিএসটি কাউন্সিল জিএসটি মিটিং এ ঠিক হয়। ফলো করুন আনন্দবাজার.com।